সায়রা প্লিজ মা খেয়ে নাও আসো আর একটু আমি ছোট্ট করে নলা দিচ্ছি খেয়ে নাও না বাবা আসবে আমি তারপর খাবো। বাবা আসতে অনেক রাত হয়ে যাবে মা খেয়ে নাও না আমি এখন খাবো না। সায়রা না রাগ করবো কিন্তু খাবো। বাবা এসেছে। দাও আরো বেশি বেশি সারপ্রাইজ দাও তোমরা কালকে সকালে তুমি যাওয়ার সময় অফিসে তোমার মেয়েকে সঙ্গে করে নিয়ে যাবে আমি পারবো না সামলাতে কেন মা মাকে খুব জ্বালাও? মা আমাকে শুধু খেতে বলে। খেতে তো হবে মা, খেতে হবে না? আমার প্রতিজ্ঞা এটা খেতে ভালো লাগে না। এগুলোকে তো ভালো লাগে না বাইরে খাবে? চলো বাইরে খাবো। আরে কি এত রাতে রান্না বান্নাও তো হয়ে গেছে বাসায় অসুবিধা নেই, কালকে সবাই মিলে সব খেয়ে ফেলবো। হ্যাঁ বাইরে যাবো। মা যাও, রেডি হও। মা কোথায়? মার রুমে আচ্ছা দেখি তাহলে, দেখি মাকে বলে দেখি। মেয়ের জন্য তো রোজ রোজ সারপ্রাইজ আসে আমার গিফট কই এই যে তোমার জন্য অক্ষত আমি। মা কি করো এই সময়? চা খাইতেছো তুমি? বাবা মাথাটা একটু ঝিমঝিম করতেছিল। তুই কখন আসলি? আমি তো আসলাম মাত্র। তোমার ওষুধ খাইতে মনে থাকে না, ঘন্টায় ঘন্টায় চা খাইতে মনে থাকে না? মাত্র 3 কাপ খাইছি, বিশ্বাস কর। এটা কাপ, মগ ভরে চা খাও তুমি। নাফিস কোথায়? ওর কথা আমার জিজ্ঞেস করে লাভ আছে? সেই সকালে ভার্সিটির নাম করে বাইর হয় আর ফিরে রাতে। লাই দিয়ে দিয়ে তো তুই মাথায় তুলছস, আমারও কিছু বলতে দেস না, নিজেও বলস না। আচ্ছা ও তো নষ্ট হয়ে যায় নাই, ওর মতো থাক। আব্বারে দেখে নাই, আব্বার আদর পায় নাই, এখন আমিও যদি শাসন করি ছেলেটা যাবে কোথায়? আচ্ছা যেটা বলতে আসছিলাম, সায়রা বাইরে যাবে খেতে, এখন চলো। বাবা আমি মাত্র চাটা মুখে দিলাম, তোরা চা। আর দূর কিচ্ছু হবে না, চলো। বাবা বৌমা রান্না বান্না করে ফেলছে, সব নষ্ট হবে না, তোরা যা। স্যারে যখন বায়না ধরছে যা। আচ্ছা ঠিক আছে যাই তাহলে আমরা। দাও তো আমি এক চুমুক দিই, দাও। এত চা খাওয়ার দরকার নাই। আসে পার্ট অফ না করতেই তো হবে না হ্যাঁ নো তুমি খাও। খাচ্ছি কোথায় যাচ্ছ? ওকে খাওয়াইনি না দেখি হাত। খাওয়া এত লজ্জার কি আছে? তোমার লজ্জা কোথায় বললাম? আমি তো খাওয়াতে পারি না, আমারই দেবো। হা করো। গুড, ভেরি গুড। বাজার লাগবে বাসায় আমারও কেনাকাটা আছে ঠিক আছে অসুবিধা নাই, তাহলে তুমি আমার সাথে চলো, তোমাকে ড্রপ করে আমি অফিসে যাবো। হা করো। সায়রাকে কে নামাবে? স্যার স্কুল আছে না অফিসে নামাবে পারবি না তুই? পারবো, সমস্যা নেই। ভাইয়া একটা কথা বলবো। কত? 5,000। এই তুই না গত সপ্তাহে টাকা নিই। আমার তুমি না কখনো বুঝো না, ল্যাপটপ ঠিক করে দেবো না। মা মাক না তুই ল্যাপটপ ঠিক করে দেবো। তাইলে তুমি স্যারকে ঠিক মতো স্কুলে পৌঁছে দিতে পারবা তো? পারবে না কেন? শোন এদিকে আয়। আমি মুরগির মাংস খাবো। ছেলেটারই মুরগির আবদার নতুন কিছু না, তাই বাসায় রাখি রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। এই
আচ্ছা যাই আছে থ্যাংক ইউ। ওকে ওই স্কুলের গেটের ভিতরে ঢুকিয়ে তারপরে তুই তোর কাজে যাবি। আর ভাবি না শুধু শুধু টেনশন করে। শেষ। ব্যাগ নিয়ে আসি, হ্যাঁ নিয়ে আসো। শেষ করবি। হ্যাঁ আসিফ, কিরে কি খবর? ভালো আচ্ছা, তোর ওই উত্তরের ক্লায়েন্টের কি অবস্থা? ভালো, কিন্তু অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবের। ওটা তুই সামলাতে পারবি। কফি খাবি নাকি? হ্যাঁ শিওর। চল খাই। এই আসিফ, ঠিক আছিস তুই? হ্যাঁ সায়রা, মা, রোজ রোজ একই জিনিস ভালো লাগে না, চলো ঘুমাতে চলো, আসো। না বাবা, তুমি আমি তারপর ঘুমাবো। এটা কি বাবার জন্য আল্লাহ, নাকি বাবা খেলনা নিয়ে আসবে, সারপ্রাইজ নিয়ে আসবে সেই লোভ? খুব খারাপ মা। কি ব্যাপার বৌমা, এত রাত হয়েছে আসিফ এখন আসলো না? ফোন দিছিলা? মা আমি ফোন করেছিলাম, ফোন তো ধরলো না। কি ব্যাপার, এত দেরি হইলো কেন? মানে ফোন দিতেছি, ফোনও তো ধরো না, টেনশন হয় না? ওই নাবিদের সঙ্গে বসলাম একটু, সে কারণে দেরি হয়ে গেল। বাবা, হ্যাঁ আমার সারপ্রাইজ কোথায়? সরি মা, ভুলে গেছি, কালকে 2টা আনবো। হ্যাঁ সায়রা, দিলি তুমি এটা মন খারাপ করলি, এত তো দেরি করে আসলি। দাদু ভাই, ফ্রেশ হয়ে নাও। ঘুমায় গেল নাকি? না বলো। খাবা না? ইচ্ছা করতেছে না। সারা কোথায়? দাদির রুমে, ওইখানেই থাকবে। খুব রাগ করছে না? রাগ করবে না? প্রত্যেকদিন নতুন নতুন গিফট সারপ্রাইজ পেয়ে তো মাথায় উঠেছে না? কালকে নিয়ে আসবো। একটু ঘুমাই না, আর্লি উঠতে হবে। তুমি খাবা না? ইচ্ছা করতেছে না, কমফোর্টারটা একটু গায়ে দিয়ে দাও। একটু গায়ে দিয়ে দাও। আশ্চর্য। থ্যাঙ্কস। স্যার আমি বলতে চাচ্ছিলাম, আমরা যে চাকরি করি এর তো কোনো সিকিউরিটি নাই। মানে সরকারি চাকরিতে যেসব সুযোগ সুবিধা থাকে রিটায়ারমেন্টের পরে, আমাদের তো সেগুলো নাই। হ্যাঁ, তুমি এটা কি বলছো? সরকারি চাকরি আর তোমার চাকরি কি এক হলো? প্রাইভেট চাকরিতে তুমি যদি ক্লায়েন্ট ম্যানেজ করতে পারো তাহলে তোমার চাকরি আছে। যেখানে তোমার চাকরিরই ঠিক নাই সেখানে তুমি ফিউচার সিকিউরিটির কথা বলছো, কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? না স্যার, আপনি স্যার আরেকটা প্রশ্ন, এমন কি হতে পারে যে আমার চাকরিটা আমি অন্য কাউকে দিয়ে গেলাম? তার মানে তুমি কি কোথাও জয়েন করছো? মানে ওরা তোমাকে কত অফার করেছে? নাভিদ কি বলছে এসব? বস বাদ দেন না, এমনিতেই বেচারা অনেক কাজের প্রেশারে আছে। এই শোন না, উত্তরের ক্লায়েন্ট এসে বসে আছে, চল। হ্যাঁ এই তুই এসব কি বলতেছিস? না মানে ওই ফিউচারটা সিকিউর করতে চাচ্ছিলাম, সেই জন্য জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা তাহলে না হয় ব্যাংকে যা, হয় ফিক্সড ডিপোজিট কর, না হলে বিমা কর। আল্লাহ না করুক কাল যদি তোর কিছু হয়ে যায়, অন্তত ফ্যামিলি সিকিউরড হবে।
হয়েছে দাদু ভাই? কি হয়েছে আমার লক্ষ্মী সোনাটা? জানো, বাবা না আমাকে আর ভালোবাসে না। কেন দাদু ভাই, তোমার কেন মনে হলো এরকম? বাবা আজকেও আমার জন্য সারপ্রাইজ আনেনি। সারপ্রাইজ করলে কি ভালোবাসা হয়? বাবা তোমাকে অনেক ভালোবাসে। না তা না, কিন্তু আমার মন খারাপ হলো সেটাও বাবা দেখেনি। তাই? আমি বাবাকে বকে দেব, তুমি মন খারাপ করো না। এই মেয়ের জন্য তুমি আজকেও গিফট আনো নাই? প্রত্যেকদিন নতুন নতুন গিফট আনতে হবে, খামাখা বাড়তি খরচ। ও মা, কার মুখে কি কথা? আরে তুমি তো প্রত্যেকদিন মেয়ের জন্য গিফট এনে এনে মেয়ের অভ্যাস খারাপ করাইছো। হ্যাঁ আমি করছি, আমি ঠিক করব, কিন্তু এখনই কন্ট্রোল করতে হবে, তা না হলে ওর এক্সপেকটেশন তো বাড়তে থাকবে, সেটা তোর ভবিষ্যতের জন্য ভালো না। ভালো, খেতে এসো। খাবো না, তোমরা খেয়ে নাও। তুমি কি এখনই শুয়ে পড়বে? হ্যাঁ, ভালো লাগতেছে না আমার। ভালো আমারও লাগে না, সংসারের এই প্যানপ্যানা নিয়ে আমারও রোজ ভালো লাগে না। আমারও মনে হয় তুমি অফিস থেকে আসলে তোমার সাথে বসে একটু গল্প করি, সেই সময় তো তোমার হয় না। তুমি আমাদের সঙ্গে বসে খাও না, গল্প করার সময় হয় না, তুমি প্রতিদিন রাতে একা একা ঘুমায় পড়ো তাড়াতাড়ি। মানে কি সমস্যা তোমার? তো বাসায় ভালো না লাগলে তুমি তো চাকরি করতে পারো, একটা শিক্ষিত একটা মেয়ে তুমি। তুমি বলতেছো এই কথা, অথচ তুমি কিন্তু বিয়ের আগে আমাকে বলেছিলে, আমাকে রিকোয়েস্ট করেছিলে যেন আমি চাকরি না করি, আমি যেন সংসার করি, তোমার সংসার গুছিয়ে রাখি, তোমার মা তোমার সন্তানদেরকে দেখে রাখি। সেজন্য আমি কিছু করিও নাই, কখনো কোনো চাকরি করি নাই, ক্যারিয়ারের কথা চিন্তাও করি নাই। হ্যাঁ বলছি, আমি তখন বলছি, তখন তো বুঝতে পারি নাই যে সমস্ত ব্যাপারে তুমি আমার কাছে হাত পাতবে। আমি আমি তোমার কাছে হাত পাতি? ভাইয়া, বেরোচ্ছ তুমি? হ্যাঁ, আমার কিছু টাকা দরকার ছিল। তো পরশুদিন টাকা দিলাম না, আজকে আবার চাচ্ছিস কেন? হ্যাঁ, ওইটা তো ওই যে আমার নিজে কিছু কর, যথেষ্ট বড় হয়েছিস তুই, 2 দিন পর পর টাকা চাবি, এটা কেমন দেখায়? রহমান সাহেবকে বলো ক্লায়েন্টের সাথে বসতে, আমার আসতে একটু দেরি হবে। হ্যাঁ আমি আসছি। আরে বাবা, আমাদের তো বাসা ম্যানেজ করে তারপরে আসতে হয়। হ্যাঁ ঠিকই তো বলছে, এত বড় হয়েছিস এখনো কিছু করস না। ভুল তো কিছু বলে নাই, আরো আগে বলা দরকার ছিল, তাইলে যদি কিছু করতি। তুমি তো খালি তোমার ছেলের সাপোর্টই টানবা। ভাই এই তো সবসময় বলছে আগে যেন পড়াশোনাটা শেষ করি, বলে নাই? যা তো, এক কথা বারবার বলবি না, এখন থেকে কিছু করার চেষ্টা কর। তাই দাও না। ফ্রেন্ডরা কি আর বলে কয়ে আসে? ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস, হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। সুমনা, জি মা। আসিফের কি হয়েছে? অফিস থেকে আইসা একলা একলা থাকে, তোমার সাথে কিছু হয়েছে মা? আপনার ছেলের কি হয়েছে আমি কি করে বলবো মা? আপনি পারলে একবার জিজ্ঞাসা করেন।
দাও মানে বাজার করে এ পর্যন্ত যেহেতু আনতে পারছি, বাসা পর্যন্ত আমি নিতে পারবো। স্যার বিল আসছে কিসের বিল? স্যার ডিশ বিল, পেপার বিল, ওয়াইফাই বিল। পেপার হলে বলে দিবা কালকে থেকে পেপার দেওয়ার দরকার নেই, আর ইন্টারনেটওয়ালাকে বলবা ইন্টারনেট লাইন যেন কেটে দেয়। ভাইয়া ইন্টারনেট কেন কেটে দিবা? ইন্টারনেটের দরকার কি? বাসায় তো কেউ কাজ করে না, আমি কাজ করি, আমারই লাগে না, কারো দরকার নাই। ভাইয়া প্লিজ এরকম করো না, ইন্টারনেটটা ছাড়া চলবো কীভাবে ভাই, প্লিজ। না চললে চলবি না, যেটা বলছি ওটা করবা। কি ব্যাপার, তুমি এইভাবে ঘামতেছো কেন? ঘামছি, বাইরে গরম প্রচণ্ড, তাই বাজার করে আসলাম তো। ছুটির দিনে বাসায় বসে যে একটু আরাম করো, তার উপায় নাই তো। এক গাদা লিস্ট ধরিয়ে দাও। আপা আমি যাই, আমার বেতনটা। তুমি যাও, আমি দেখছি। ওর বেতন দিয়ে দিও, বুয়াকে বলে দিও কালকে থেকে যেন না আসে। না আসলে কিভাবে হবে? ঘরের এত কাজ, কি হবে এটার? তুমি করবে? আমি করবো মানে আমি করি না? না না, তুমি চাকরি বাকরি করো না তো, বাসার কাজ করো। তো বাসার কাজ কি করি না বলে তোমার মনে হয়? কি তুমি কাজ করলে তো আমার উপর একটু চাপ কমে। মানে? মানে তুমি করবা কাজ, এই এটার মানে কি? আমি কি বলিস এগুলা? কথায় কথায় তুই বৌমারি খোটা দেশ কেন? কি হয়েছে তো? এত বড় সংসার, কাজ কি একটা দুইটা? তুমি করো কাজ, তুমি করো, তাহলে তো ও বাইরে চাকরি করতে পারে। সারাদিন তো এর খোঁজ নাও, ওর খোঁজ নাও, নিজের ছেলের তো কোনো খোঁজ তোমার কাছে নাই। আসিফ, তুই এই কথা বলতে পারলি? খারাপ কিছু বলি নাই আমি। তাই বলে ভাইয়া কিন্তু এমনটা করতে পারে না মা। ছেলে যখন কামাই করে, বিয়ে করে, তখন আর মায়ের থাকে না। তাছাড়া আমরা সবাই ওর ঘাড়ের উপর বসে খাই, দু একটা কথা তো বলতেই পারে। দু একটা কথা? এটা দু একটা কথা? আর কই আগে তো কখনো এরকম করে নাই, এখন হঠাৎ করে কি হলো ভাইয়া? আগে বলে নাই তুই কিছু করিস নাই, এখন বলছে কিছু একটা কর বাবা। মা তুমি না ব্যাপারটা একদম বুঝতেছো না। আমার বড় ভাই আমার কি বলছে, আমার এটা না একদম প্রবলেম নাই, বাট তোমার সাথে এরকম বিহেভ করবে? হ্যাঁ, তুমি কি করছো? তোমার সাথে এভাবে কথা বললে মা আমি একদম মেনে নিতে পারবো না, আমি এটা জব দিতে চাই। নাফিস, বড় ভাই বাপের মতন, তার কাছে তুই কৈফিয়ত চাইবি? তোমরা না জাস্ট আমাকেই পারো বুঝাইতে, আমার ভালোই লাগতেছে না। নাফিস, কিভাবে আসবো আমি জানি না। না আসবো না সেটা তো বলি নাই, আসবো না। বাসায় জানালে মানে সবাই নিতে পারবে না, আর সুমনা জানলে খুব বাজেভাবে রিয়াক্ট করবে। রাখি, কিছু বলবে? না, আর কি বলবো?
আমার তো এখন শুধু তাকায় তাকায় দেখা। চেনা মানুষ পুরা বদলায় গেল, আমি কি বলবো আর। আমি কাল তো 3-4 দিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি। হ্যাঁ যাবাই তো, তোমার তো এখন ঢাকার বাইরেই যাওয়ার কথা। ঢাকার বাইরেই তোমার বেশি ভালো লাগার কথা, ঘরে তো তোমার ভালো লাগে না। আমাকে, নিজের সন্তানকে, কাউকে আর ভালো লাগে না। নিজের সন্তানের জন্মদিনে না হয় বাইরে যেতে চাও কেন? নিশ্চয়ই বাইরে অনেক সুখ তোমার। আমি সুমনা, আমি প্রয়োজনেই যাচ্ছি, ভীষণ প্রয়োজন। ভীষণ প্রয়োজন, নিঃসন্দেহে ভীষণ প্রয়োজন তোমার। আমরা কেউ তোমার প্রয়োজন না। কি হলো, কথা বলো না কেন তুমি? আমি তোমার সাথে কথা বলি। কিসের প্রয়োজন তোমার? ভাল লাগে না না? নিজের সংসার বাপ, কথা বলো না কেন? আমি সব বুঝি। বৌমা, জি মা। আসিফ ফোন করছিল? না। যে ছেলে প্রতিদিন মায়ের খোঁজ নেয়, আজ 2 দিন ধরে সে ফোন করছে না। তুমি কিছু জানো না বৌমা? মা, আপনি তো দেখতেই পাচ্ছেন, মানে নিজের মেয়ের দিকেও তো তার কোনো খেয়াল নেই। মেয়েটা যে বাবার সঙ্গে কথা বলছে না, রাগ করে বসে আছে, তার কি কোনো কেয়ার আছে এ ব্যাপারে? মা বলেন আপনি। আমার ছেলেটা কেন যে এমন হয়ে গেল? অন্য কোথাও ব্যস্ত আছে বোধহয়। এই ধরো ঠিক মতো, গরম। এই তুমি ঠিক আছো? কি হয়েছে তোমার ভাবি? আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। তোমার এরকম মন মরা অবস্থা কেন? আমার কি হবে, আমিও একটা মানুষ। আচ্ছা ঠিক হয়ে যাবে সব কিছু। কবে ঠিক হবে? তুমি দেখেছো ভাই আমাকে একদম সহ্য করতে পারে না। আমার মাঝে মধ্যে মনে হয় আমি সব কিছু ছেড়ে চলে যাই কোথাও। তুমি তো যেতে পারবে, আমি কোথায় যাব বলো? আচ্ছা ভাবি, আমারটা না হয় মানলাম, তুমি তোমার সাথে কেন এমন করছে? হয়তো অন্য কোথাও ভালো লাগা শুরু হয়েছে, ব্যাস। আর তুমি এগুলো সব কিছু দেখে চুপচাপ মেনে নেবে, কিছু বলবে না? আমি তোমার হয়ে প্রশ্ন করি? একদম না, আমি কোনো রকম অশান্তি চাই না সংসারে, প্লিজ ভাই। ভালো, আমার বাসায় থেকে আমারটা খেয়ে আমারই নামে বদনাম করিস। ভালো। সুমি, তুমিও। ভাইয়া তুমি কি বলতেছো? তুমি পাগল হয়ে গেছো? আমি যা বলছি ঠিক বলছি। এতই যদি খারাপ লাগে থাকিস কেন, চলে যা বাসা। ও বাড়ি তো তোমার, এখন তো এগুলো বলবাই। আমার বাপটা বেঁচে থাকলে আজকে এত কিছু শুনে এখানে বসে থাকতে হতো না। যা, চলে যা। যাবি কোথায়? বিয়ে করবি কি? নিজের সামাজিক একটা অবস্থানও তো তৈরি করতে পারিস না। কি শুরু করলা তুমি এসব? তুমি দেখতে চাও? তোমার মনে হয় আমি পারবো না? পারবি না। চলে যাচ্ছি তোমার বাসা থেকে। ভাবি প্লিজ।
সুমনা কেউ জানে না, বাসায় কাউকে জানাতেও চাই না। সুমনা তো মেনে নিতে পারবে না। সুমনা কি মেনে নিতে পারবে না? তুমি আমাকে কিছু বলতে চাও? না, আমি কি মেনে নিতে পারবো না সেটা বলো। কিছু না। আর কিছু না কি? তোমাকে তো বলতে হবে। মানে তুমি ঠিক মতো কথা বলো না আমার সাথে, কার সাথে কি কথা বলছো, কি মেনে নিতে পারবো না, আমাকে তো জানতে হবে কি হয়েছে তোমার। শোনো, এটা এটা আমার লাইফ, আমি 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 আমার লাইফ আমার মতো চালাবো। তোমার ভালো লাগলে তুমি থাকতে পারো, না নাহলে চলে যাও তুমি। আসিফ, আসিফ, সুমিত, কফি খাবে নাকি? হ্যাঁ শিওর। চল খাই, চল কফি খাই একটু। এই আসিফ, ঠিক আছিস তুই? হ্যাঁ, ফাটাফাটি সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনি চটপটি মশলাতে এমনই স্বাদ, চটপটি ছাড়া কিছুই রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। হেই আসিফ, আসিফ, আসিফ! যা যা সিমটমস বললেন তাতে খুব একটা ভালো মনে হচ্ছে। এই টেস্টগুলো ইমিডিয়েটলি করে দেখান তো। ডক্টর, আপনি কি সাসপেক্ট করছেন? আগে টেস্টগুলো করান, তারপর বলছি। দেখুন আসিফ সাহেব, আপনাকে সরাসরি বলি, আপনার দুটো কিডনি 95 to 98% ড্যামেজড। আস্তে আস্তে আপনার কিডনি দুটোরই কার্যকারিতা হারাচ্ছে, যে কারণে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, সেন্সলেস হয়ে যাচ্ছেন এবং অস্থিরতা কাজ করছে। এখন ডায়ালিসিস ছাড়া আর কোনো উপায় নেই। আর আপনার বডি যদি সাপোর্ট করে দেন আমরা কিডনি ট্রান্সপ্লান্টের কথা ভাববো। আপনাকে খুব তাড়াতাড়ি ডায়ালিসিস শুরু করতে হবে। হ্যালো, কালকে তো ডায়ালাইসিস, 2-3 দিন হসপিটালে থাকতে হবে। এখনো তো জানালি না, তাহলে আসবি কি করে? কিভাবে আসবো আমি জানি না। না, আসবো না সেটা তো বলি নাই। আসবো না, বাসায় জানালে মানে সবাই নিতে পারবে না, আর সুমনা জানলে খুব বাজেভাবে রিয়াক্ট করবে। রাখি। আমি এখন কাউরে জানাবো না। কি বলতেছিস তুই? এই অবস্থায় না জানাই কিভাবে সম্ভব? কয়েকদিনের ভিতরে তো ডায়ালিসিস শুরু করতে হবে। দেখ নবীন,
আমার আব্বা মারা যায় যখন আমি ক্লাস 10-এ পড়ি, আর নাফিস তখন 13 বছরের। ওই সময় আমি মায়ের দায়িত্ব নেই, নাফিসের দায়িত্ব নেই। নাফিসের স্মৃতিতে আমার আব্বা নাই, আমি ওর বাপের মতো। তারপর ভালোবেসে বিয়ে করলাম সুমনাকে। মাস্টার্স কমপ্লিট করা একটা মেয়ে, চাকরি বাকরি কিছুই করল না সংসারটা করার জন্য। আমার পুরো সংসারটা থেকে রাখে আমার মেয়েকে, আমার মাকে, আমার ছোট ভাইকে, সবাইকে সবারই আগলায় রাখে। সংসার ওরা কেউ শক্ত না রে, হুট করে এই খবরটা ওরা নিতে পারবে না। তোদের এটা বলার চেয়ে আমি চলে যাওয়ার আগে তো শক্ত করে রাখা উচিত, যারা ফাইটটা ওরা করতে পারে। আচ্ছা, কে বলছে তুই চলে যাবি? ডায়ালাসিসটা করলে তুই ফিট থাকবি, আর এর মধ্যে আমরা ডোনার জোগাড় করে ফেলবো। না রে, আমি বোধহয় ফিরতে পারবো না, ওয়ান ওয়ে জার্নি। আর আমার ক্ষেত্রে এটা হইব না, যদি হইতো আমি আগেই বুঝতে পারতাম। হবে। মা, আমি আসি। কোথায় যাইতেছো বৌমা? একটা ইন্টারভিউ আছে আমার, ইন্টারভিউ শেষ করে সায়রাকে স্কুল থেকে নিয়ে আসবো বাসায়। বৌমা, আসিফের কথায় কষ্ট পেও না। না মা, ঠিকই তো বলেছে ও। আমার তো কিছু একটা করা উচিত। মা, আপনি আপনার ছেলের কথা কিছু মনে করেন না, কিন্তু জানেনই আপনার ছেলে। কি বলো বৌমা, কোনো মা কি তার ছেলের কথায় কষ্ট পেতে পারে? দুঃখ একটাই, আমার সোনার টুকরা ছেলেটা কেন এমন হয়ে গেল। মা, আপনি মন খারাপ করেন না মা। ঠিক। তোমার বড় ছেলে কোথায়? হ্যাঁ, কি ও কই? কি হয়েছে? আরে কোথায় তোমার বড় ছেলে? আস্তে। আসতে নাফিস, ও শুয়ে আছে, সকালেই আসছে। ও সকালে ঘুমাইতেছে না? অফিসের কাজ বইলা ফুর্তি করে আনতো, ঘুমাবেই ও। ওরে জিজ্ঞেস করো আমার ঠকাইছে কেন? নাফিস, কি বলতেছিস তুই? আমি তো কিছুই বুঝতেছি না। ওরে জিজ্ঞেস করো আমার ঠকাইছে কেন, ওরে ডাকো। ওই তো তোমার ছেলে আসছে, তোর ডাক দাও, জিজ্ঞেস করো আমার কেন ঠকাইছে। কি এই এই তুমি গ্রামের বাড়ি বিক্রি করছো? হ্যাঁ, তুমি কি আমার জিজ্ঞেস করছো একবারও? আমি চুপ করেছে কেন? জিজ্ঞেস করো না তুমি আমার জিজ্ঞেস করছো গ্রামের বাড়ি কেন বিক্রি করছো তুমি? এই কথা বলছো কেন? আমি কি করব না করব সেটা তোরে জিজ্ঞেস করে করতে হবে না। হ্যাঁ, জিজ্ঞেস তো করতে হবে, জিজ্ঞেস করতে হবে না। এটা তোমার বাসা ছিল, বুঝো না? এই জন্য তুমি আমার বাড়ি করতে যাবে, তোমার কিচ্ছু বলি নাই। কিন্তু ওটা তো তোমার বাড়ি না, ওটা আমার বাপের বাড়ি। আর এখন তোমার একার অংশ নেই তো, আমারও অংশ আছে। তুমি আমার না জিজ্ঞেস করে বিক্রি করছো কেন? কেন? হ্যাঁ, আমার বাপ আগে মারা গেছে, আমি আমার বাপরে পাই না, এই জন্য কি আমি বাপের সম্পত্তিও পাবো না? না। কি না? হ্যাঁ, কি না? এই তুমি ড্রামা করো, তুমি নাটক করো। আমার কি ভাবি পাইছো? ভাবিটা বহুত ঠকাইছো, ভাবি অনেক সহ্য করছে, আমি এত সহ্য করবো না। বলো কি হয়েছে? হ্যাঁ, নাফিস। আসিফ, নাফিস কি বলতেছে এগুলো? সত্যি? তুমি যাও নাই? তুমি অফিসের কাজে যাও নাই? কোথায় গেছিলে? তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে তুমি কালকে রাতে?
কি না? কোথায় ছিল তুমি? বেশি করে পানি তোর মাথায় ভাইয়া। বুঝতে পারি নাই ভাইয়া, একটু বলো না, আমার মাফ করে দিতে পারো। আমি ওরে সেরকম কিছু হয়ে যাবে মা। ভাবি ভাবি আমার টাকা পয়সা কোনো কিছু মাথা ছিল না ভাবি, আমি খুব রেগেছিলাম ভাবি, আমি খুব রাগ দিয়ে করছিলাম, আমি বিশ্বাস করো ভাবি। ও নাবিদ ভাই, নাবিদ ভাই, নাবিদ ভাই শোনো ভাই, ভাই একটা আইডিয়া দিই তোমারে। আমার ভাইয়ের নাম ব্লাড গ্রুপ সেম ভাই, একটু ডক্টরে বলে দেখুন আমার একটা কিডনি নাও ভাই, প্লিজ একটু কিছু করবো ভাই। নাফিস, আসলে শরীর এখন নতুন কোনো অর্গানের মতো অবস্থায় নেই। আরে কে বলছে তোমার এই কথা? দেখুন আরো ডক্টর আছে না, আরো হসপিটাল আছে না ভাই। নাফিস, নাফিস এখন পুরোটাই আল্লাহর হাতে। ভাই ভাই ভাইয়ের জন্য দোয়া করো ভাই, প্লিজ ভাই একটু দেখো ভাইয়া, প্লিজ ভাই। ডক্টর, সরি, হি ইজ নো মোর। তোমাকে কিছু বলে গেল না, তুমি ছাড়া আমাদের জীবন কিভাবে সিকিউর হবে? বাবা ছাড়া তোমার মেয়ে কিভাবে বড় হবে? তুমি তোমাকে কিছু বলে গেলে না, আমাকে তুমি কেন কিছু বলে গেলে না? আসিফ চলে গেল কাউকে কিছু না বলে। পরিবারের সবার চোখে হারানোর ভয়ও দেখতে চায়নি পুরো পরিবার ওর মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাক। সবাই ভালো থাকার অভিনয় করে আড়ালে চোখের জল ফেলুক। আসিফ চায়নি জীবিত অবস্থায় সবাই ওর জন্য শোক পালন করুক। তাই তো অনেকটা একাই নিজের যুদ্ধটা শেষ পর্যন্ত লড়ে গিয়েছে, আর চেষ্টা করেছে সবার জীবন যুদ্ধটা লাঘব করতে। গ্রামের জমি জমা বিক্রি করে একটা ফিক্সড ডিপোজিট করে গিয়েছে। নাফিসের জন্য একটা চাকরির ব্যবস্থা, আর সুমনাও চাইলে আসিফের চাকরিটা করতে পারবে। আসিফ জানত ও এই পরিবারের বটবৃক্ষ, ও চলে গেলে সবাই ভেঙে পড়বে। তাই শেষ কটা দিনের জন্য নিজেকে বদলে নিয়েছিল। আসিফ বদলে যাওয়া মানুষ হয়েছিল ওর পরিবারকে শক্ত করার জন্য।